কলকাতা বিমানবন্দর সংলগ্ন গৌরীপুর মসজিদকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে গৌরীপুর মসজিদের ঠিক বিপরীতে যশোর রোডে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসার মসজিদে। সকাল থেকেই দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। গৌরীপুর মসজিদ, জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা ও গোটা বাকরা এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য। বিধাননগর পুলিশ মাইকিং করে 144 ধারা কার্যকরের ঘোষণা দেয় এবং 4 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ বলে জানায়। নামাজ শেষে মুসল্লিদের জানিয়ে দেয়া হয় সংবাদ মাধ্যমের সঙ্গে তারা যেন কথা না বলেন। এই বিষয়ে বক্তব্য দেবেন জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো, আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সুজিত দুয়ারি। সুজিতের কাছ থেকে জানতে চাইবো, 1 কোটি মানুষের জমায়েত হবার কথা ছিল এবং কি পরিমাণ মানুষ সেখানে জমায়েত হলো, পুলিশের অবস্থান বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানটা জানাবেন। দেখুন রঞ্জু, আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু জুম্মার নামাজ হয়েছে এবং নামাজের এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাবেক মন্ত্রী তিনি কিন্তু হাজির ছিলেন। তিনি শুরুতে কিছু বলতে না চাইলেও পরবর্তীতে সাংবাদিকদের সামনে যেটা জানিয়েছেন যে এই বিষয় নিয়ে অর্থাৎ মসজিদের এই ইস্যু নিয়ে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় চিঠিচাপাটি করবেন। অর্থাৎ কোন মহলে নির্দিষ্ট করে তিনি জানাতে চাননি। পাশাপাশি আজকে জুম্মার নামাজে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে মসজিদ রয়েছে সেই মসজিদের যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু এই বিষয়ে প্রার্থনা হচ্ছে। অর্থাৎ তিনি বলছেন যে মসজিদের যে প্রতিবাদ, তারা কালো ব্যাচ পরে এদিন এসেছিল, ব্যাচ পরে তারা যেমন প্রতিবাদ করলো, তিনি পাশাপাশি এই যে মসজিদের সামনে জমায়েত করা যাবে না, অর্থাৎ এই যে বাকরা এলাকায় সেখানে 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। আমি একটু চিত্রটা দেখাতে বলছি বিষয়টা। এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, মহিলা বাহিনী রয়েছে এবং একটু সামনের দিকে রয়েছে পুরুষ বাহিনী, এবং এই যে চত্বরটা এয়ারপোর্টের 7 নম্বর গেট থেকে যেখান থেকে ঢুকতেন নামাজ পড়ার জন্য, সেই জায়গা থেকে নামাজ পড়তে আজকে পারলেন না। আজকে কয়েকবার দেখা গেল যে পুলিশের কাছে এসে তারা অনুরোধ করলেন যে নামাজ পড়তে যাবেন। পুলিশের তরফে বলল নামাজ করার জন্য কোনো রকম অনুমতি তাদের দেওয়া হয়নি, কোনো রকম অনুমতি নেই। সে কারণে পাশের একটি মাদ্রাসা সেখানে নামাজ পড়লেন এবং সেখানে নামাজ পড়ার পর সাংবাদিকদের একেবারে স্পষ্ট করে সিদ্দিকুল্লাহ চৌধুরী জানালেন যে এখানে একেবারে যে সিদ্ধান্ত তারা নিয়েছেন সেটা হচ্ছে যে সরকারি মহলে তারা চিঠি চাপাটি করবেন, পাশাপাশি আদালতের দ্বারস্থ হবেন এবং নিজেরা প্রার্থনা করছেন ইষ্ট দেবতার কাছে, তাদের আল্লাহর কাছে যে প্রার্থনা করছেন যাতে এই বিষয়টা নিয়ে মানে নীরবে প্রতিবাদ করা যায়। এবং কালো ব্যাচ পরে তারা এসেছিলেন এবং আমি আরেকটু দেখাচ্ছি। এবং এই যে পরিস্থিতি, এই যে জওয়ানদের নিরাপত্তা, এটা কিন্তু থাকবে আজকে সন্ধে পর্যন্ত, অর্থাৎ 144 দ্বারা সন্ধে পর্যন্ত থাকবে। পরবর্তীতে প্রশাসনের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয় বা মসজিদ কমিটি কী সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের নজর থাকবে। এই ছিল সর্বশেষ আমাদের কাছে রিপোর্ট। সুজিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে বলছিলেন সহকর্মী সুজিত দুয়ারি।